জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ঢাকা দিল্লির কূটনৈতিক সমীকরণে এক ধরনের টানাপোড়েন চলছে। এর মধ্যেই সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর একাধিক চেষ্টা চালিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, যাকে মর্যাদাপূর্ণ প্রতিবেশীর আচরণ নয় বলে দাবি করেছেন মানবাধিকার কর্মীরা। দিল্লির এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছে ঢাকা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লি হিসেব নিকেশের সমীকরণ যেন মিলছেই না। অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাভাষী মানুষদের জোরপূর্বক ঠেলে পাঠানোর ঘটনায় নতুন করে বাড়ছে কূটনৈতিক দূরত্ব। ভারতের এমন আচরণ নজর আনেনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কিংবা জাতিসংঘেরও। একাধিক বিবৃতিতে সমালোচিত হয়েছে ভারত, অথচ আলোচনার মাধ্যমে সমাধানে গেল এক বছরে ঢাকার পক্ষ থেকে বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও মেলেনি সাড়া। আসাম থেকে একজন মহিলাকে বাংলাদেশি নাগরিক বলে পাঠিয়েছিল, সে বাংলাদেশের কারাগারে ছিল এবং পরবর্তীতে প্রেগনেন্ট মহিলা, পরবর্তীতে কিন্তু ভারত তাকে ফেরত নিয়েছে, কারণ সে আসলে ভারতের নাগরিকই ছিল। প্রথম হচ্ছে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের জিকির তোলা হয়েছে মুসলিম এবং বাংলাদেশি শব্দ দিয়ে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আন্তর্জাতিক সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে বাংলাদেশের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন পদক্ষেপের বহিঃপ্রকাশ আমরা দেখছি। যে এই নারী পুরুষ শিশুদেরকে তারা সীমান্তের কাছাকাছি ওপেন মুক্ত অঞ্চলে, মুক্ত এলাকায়, অর্থাৎ যেখানে বসতবাড়িও নাই, মাঠের মধ্যে তাদেরকে এই দিন রাত এই রৌদ্রের ভিতর বসিয়ে রেখে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। কিন্তু দেখেন, দিন শেষে কিন্তু সমস্যায় পড়ছে সেই মানুষগুলো, যেই মানুষগুলোকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। তারা ভারতীয় নাগরিক হতে পারে, তারা বাংলাদেশের হতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু এটার যাচাই বাছাই হওয়াটা খুব জরুরি। জোরপূর্বক সমাধান করার চেষ্টা দুই পক্ষের কারোই করা উচিত না। আমাদের উচিত উভয় পক্ষকেই বসে বিষয়গুলির একেবারে আইনানুগ সমাধান করা সম্ভব। যদি আমার দেশের একটা মানুষকে ভারত প্রমাণ করে যে সে বাংলাদেশি, তার ডকুমেন্টস যদি তারা শো করতে পারে, তার ডিটেল যদি দিতে পারে, তাহলে আমাদের তরফ থেকে তো গ্রহণ করার আপত্তি থাকার সুযোগ নেই। বরং এইটা নিয়ে ভারতের কোনো মহল যদি তার রাজনীতির কার্ড হিসাবে ব্যবহার করে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেটাকে রুখে দিতে হবে। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার ভারতীয় হাইকমিশনে তীব্র প্রতিবাদপত্র পাঠিয়েছে। চিঠিতে পুশিন বন্ধ করে আন্তর্জাতিক আইন অনুসরণের তাগিদ দিয়েছে ঢাকা। বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে, বিএসএফ সহ ভারতীয় কর্তৃপক্ষের এই জোরপূর্বক পুশিনের বারবার চেষ্টা পারস্পরিক আস্থা ও সীমান্ত এলাকার স্থিতিশীলতাকে নষ্ট করছে। তাই ঢাকা ভারতীয় কর্তৃপক্ষকে অবিলম্বে বাংলাদেশের ভূখণ্ডে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জোরপূর্বক প্রবেশের সকল কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এখন আদৌ তারা বাংলাদেশি এখানে নাগরিক নাকি না, এটার জন্য তো ওরা ঢাকার সাথে নয়াদিল্লি এখানে আলাপ করা উচিত ছিল। কিন্তু ওটা না করে যখন এটা ভারত যখন এইভাবে চাপ দিচ্ছে বা এখানে বিএসএফকে আরও বেশি উদ্ধত করছে, তার মানে হচ্ছে যে এটা আমার মনে হয় যে আবার পুরানো জিরো সাম গেমে ফেরত যাচ্ছে। হালে আপনি দেখবেন যে ভারতে এখানে যে জেনজি যারা আছে, তরুণদের এখানে হচ্ছে ককরোচ মুভমেন্ট যেটাকে আছে, তো এখানে ককরোচ মুভমেন্টের এখানে এটা এক ধরনের একটা অর্গানাইজেশন হচ্ছে এবং হচ্ছে ভারতীয় এখানে কেন্দ্রের সরকার এবং বিজেপির পারফরমেন্সকে খুব নেগেটিভলি ক্রিটিসাইজ করছে। ওটার জন্য অ্যাটেনশন ডাইভার্ট করতে পারে। এবং সাম্প্রতিককালে বাংলাদেশে যে আমরা দেখেছি যে পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভির ভিজিট, বা ওদের সাথে যে আমরা একটা এমওইউ সাইন করেছি সিকিউরিটিস এবং মানে নার্কোটিক্সের কিছু অ্যাসপেক্টে, বা টার্কিশ যে আপনার এখানে যে টার্কিশ অ্যাডভাইজার যে হাকান ফিদানের যে সাম্প্রতিককালে ভিজিট। সো ভারতের একটা আশঙ্কা হতে পারে যে টার্কি, পাকিস্তান, কাতারের একটা অ্যাক্সেসের দিকে বাংলাদেশে হয়তো বা ঝোঁকটা বাড়ছে, বা চীনের যে আমাদের সাম্প্রতিককালে পররাষ্ট্রমন্ত্রী যে এখানে সফর, এটার জন্য ভারতের তাদের হচ্ছে যে নর্থ ইস্ট স্টেটসের নিয়ে স্ট্র্যাটেজিক সিকিউরিটি কনসার্ন থাকতে পারে। কিন্তু আমরা বলবো যে, এবং বাংলাদেশেরও অনেক ন্যায়সঙ্গত এখানে ভারতের সাথে আমাদের বলবো যে আমাদের অভিযোগ আছে, যেমন আমাদের তিস্তার পানি, এই তিস্তা চুক্তি এখানে, বা আমাদের গঙ্গার চুক্তি যে নবায়ন করা হবে, বা হচ্ছে বর্ডার কিলিং।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তারা বাংলাদেশকে 2800 ব্যক্তির তালিকা দিয়েছে। তবে ঢাকা সূত্র বলছে তালিকায় রয়েছে শুভঙ্করের ফাঁকি। এরই মধ্যে নামের পুনরাবৃত্তি রয়েছে 250 জনের, আর অসম্পূর্ণ তথ্য আছে 400 জনের। মাত্র 600 জনের নাগরিকত্ব যাচাই করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে আরো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কনসুলার অ্যাক্সেস। ভারতের বিভিন্ন রাজ্যে আটকে থাকা ব্যক্তিদের বাংলাদেশি দাবি করা হলেও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো তাদের কনসুলার অ্যাক্সেস দিচ্ছে না। ফলে পরিচয় নিশ্চিত না করে জোরপূর্বক ঠেলে দেওয়ার এই একপাক্ষিক নীতি দুই দেশের সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।